সল্টলেক আইবি ব্লগে একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক অফ দুর্গা প্রতিমা আসছে এবং সোনার গহনায় সজ্জিত হবেন মা। সো গুড ইভিনিং বন্ধুরা, আমি পিউষ সঞ্জয় নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে। আশা করি টাইটেল থাম্বনেল আর ইন্ট্রোভার্ট দেখে তো বুঝিয়ে গেছে আজকে আমি কোথায় চলে এসেছি। আজকে আমি চলে এসেছি উত্তর কলকাতার অতি জনপ্রিয় স্টুডিও প্রদীপ রুদ্রপালের স্টুডিও। আর এখান থেকে কিন্তু সল্টলেক আইবি ব্লগের দুর্গা প্রতিমা যেতে চলেছে মণ্ডপের উদ্দেশ্যে। তো চলো সম্পূর্ণ যে যাত্রা সেটা তোমার সাথে এই ভিডিওতে তুলে ধরছি। তো ভিডিওটাকে একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু মাতৃ প্রতিমা যে দড়ি বাঁধার কাজ সেটা করছে, তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু মাকে বের করা হচ্ছে। আর যেহেতু এই প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে দেখতে পাচ্ছ ছোটো স্টুডিওতে আমরা অনেকগুলো বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে, এত বড় মাতৃ প্রতিমাকে বের করতে তো বুঝতেই পারছো অনেকটাই অসুবিধা। তার মধ্যেও বার করছে কাকুরা দেখতে পাচ্ছ এখন দড়ি বাঁধার যে কাজ সেটা করে ধীরে ধীরে কিন্তু মাকে বের করছে, তারপরেই মা রওনা দেবেন মণ্ডপের উদ্দেশ্যে। তো এখন কিন্তু ধীরে ধীরে স্টুডিও থেকে বার করা হচ্ছে দুর্গা প্রতিমাকে, দেখতেই পারছো। দেখতে পাচ্ছ এখন কিন্তু ধীরে ধীরে স্টুডিও থেকে মাকে কিন্তু বের করা হলো, এরপর মণ্ডপের উদ্দেশ্যে কিন্তু মা রওনা দিয়ে দিলেন। দেখতে পাচ্ছ এখানে অজস্র কুলি রয়েছে যারা মাকে কিন্তু দড়ির সাহায্যে টেনে টেনে এই সরু গলি থেকে কিন্তু বের করবেন। আর এই রইল সল্টলেক আইবি ব্লগে একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক অফ দুর্গা প্রতিমার যে একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমার সাথে শেয়ার করে। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে, ভাস্করপ্রাপ্ত যে শিল্পী প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে থেকে বেরোচ্ছে মা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাকে দেখতে। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু দুর্গা প্রতিমাকে স্টুডিও থেকে বের করা হলো। এবার ধীরে ধীরে মেন রোডে যে ট্রলি রাখা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ খুবই সরু গলি, তার মধ্যে থেকে বের করা হচ্ছে, বুঝতে পারছো কতটা ইসে। তো চলো দেখতে থাকো। আর মাকে দেখতে পাচ্ছ একদম প্রায় রোডে বার করে আনা হয়েছে দেখতে। আর এখানেও দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর লাগছে, মায়ের যে লাল বেনারসি মাকে পরানো হচ্ছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর যে শিল্পী তো জানোই প্রদীপ রুদ্রপাল, তার যে চালচিত্রের কাজ অপূর্ব সুন্দর। আর এদিকে দেখতে পাচ্ছ ট্রলার কিন্তু চলে এসেছে, এই ট্রলারেই কিন্তু মাকে তুলে সল্টলেক আইবি ব্লগের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। কিন্তু যতটা পারো তোমাদের এই মায়ের যে মণ্ডপের যাত্রা সেটা শেয়ার করব, তো একদম স্কিপ না করে দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ ধীরে ধীরে কিন্তু যে ট্রলারে তোলা হচ্ছে কিন্তু দুর্গা প্রতিমাকে। তো প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু মাকে বের করে এখন ট্রলারে কিন্তু তোলা হয়ে গেছে। ধীরে ধীরে ঘোরানোর যে প্রক্রিয়া সেটা চলছে, কিন্তু যে সম্পূর্ণ যাত্রাটাই তোমার সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো দুর্গা তো বেরিয়ে গেল, একদম ট্রলারে তোলা কীভাবে তুলো দেখালাম। আর এখন কিন্তু লক্ষ্মী প্রতিমাকে কিন্তু স্টুডিও থেকে বের করা হচ্ছে, দেখতে পাচ্ছ।
তো ধীরে ধীরে কিন্তু লক্ষ্মীর প্রতিমাকেও কিন্তু একদম স্টুডিও থেকে মেন রোডে বার করা হলো। এরপরে কিন্তু গাড়িতে তোলা হবে, তারপরে কিন্তু লক্ষ্মী প্রতিমা কিন্তু ধীরে ধীরে রওনা দেবে মণ্ডপের উদ্দেশ্যে। তো দেখতে হচ্ছে ধীরে ধীরে কিন্তু লরিতে এবার তোলা হচ্ছে লক্ষ্মী প্রতিমাকে। এবার ধীরে ধীরে কিন্তু গণেশ বাবাকেও কিন্তু তোলা হচ্ছে গাড়িতে, দেখতে পাচ্ছ। সেই সুন্দর মুহূর্ত তোমার সাথে শেয়ার করেছি, দেখো একদম স্কিপ না করে। নমস্কার, সকলকে শারদীয়া শুভেচ্ছা। সামনেই দুর্গাপুজো এসে গেল, আর আজকে মা রওনা দিল মণ্ডপের উদ্দেশ্যে। কেমন অনুভূতি আগে এটা জানতে চাই। অত্যন্ত আনন্দে, সারা বছর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি, এক বছরের প্রতীক্ষা থাকে। আজকে তার অনেকটা পূরণ হলো। আমরা সবাই মিলে মাকে সঙ্গে নিয়ে চলেছি মণ্ডপের পর। আমি জানতে চাইবো আপনাদের এই বছরের পুজোটা কততম বর্ষে পদার্পণ? 39তম বর্ষে পদার্পণ। অলরেডি সারা কলকাতা জুড়ে আমরা জানতেই পারি যে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি, দুবাই সিটিতে দুর্গাপুজো এরকম একটা ব্যানার আমরা। দুবাই দুর্গে দুর্গা। হ্যাঁ, একদম একদম। তো এটা একটু যদি বলেন কিভাবে থিমটা আপনারা সাজাচ্ছেন, সেটা একটু যদি দেখা গত এক বছর ধরে আমরা এটা পরিকল্পনা করেছিলাম। কোনো একটা জিনিসকে নিয়ে হয় না, অনেক হয়েছে, কিন্তু কোনো একটা সিটিকে নিয়ে এর আগে কোনো দুর্গাপুজো হয়। আমরাই প্রথম দুবাই সিটিকে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রেখে, তাকে মাঝখানে রেখে আমরা এই পরিকল্পনা গ্রহণ করি, এবং সেই হিসাবেই আজকের দিনে এবছরের আমাদের পরিকল্পনা পরিষ্কার হবে। আচ্ছা, আজকে তো মা মণ্ডপে যাচ্ছে, কবে নাগাদ দর্শকরা মাকে দেখতে পারবে এবং প্যান্ডেলে ঢুকতে? সেটা অনেকগুলোর উপর ডিপেন্ড করে। আমরা এক্সপেক্ট করছি যে 22 অথবা 23 তারিখ নাগাদ আমরা ওপেনিং করে দেবো। মানে প্রথমা বা দ্বিতীয় এরকম সময়? হ্যাঁ, প্রথমা হবে না। আচ্ছা, দ্বিতীয় অতৃতীয়। আচ্ছা, একদম শেষ আমি কথা জিজ্ঞেস করবো, আপনাদের একটা এক্সপেকটেশন আছে, দর্শকদেরও একটা এক্সপেকটেশন আছে পুজোটাকে নিয়ে। কীভাবে দেখছেন এই পুরো ব্যাপারটাকে? আপনারা কি চাইছেন দর্শকদের থেকে? মানে সকল দর্শকবৃন্দকে বলবো, এবার আইবি ব্লকে এসে আপনারা জমায়েত হন এবং পুজোকে এনজয় করুন, প্যান্ডেলকে এনজয় করুন, লাইটকে এনজয় করুন। মা আসছে এবং সোনার গহনায় সজ্জিত হবেন মা, সেটাকে সবাই আপনারা আসুন এবং এনজয় করুন। তো তোমার সাথে তো শেয়ার করলাম সল্টলেক আইবি ব্লগের মাতৃ প্রতিমার যে মণ্ডপ যাত্রা। তো একদম প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে কিন্তু মাকে গাড়িতে তোলা হলে এবার কিন্তু যাবে হচ্ছে মা একদম মণ্ডপে। তো এদের ওপেনিং রয়েছে কিন্তু প্রথমা বা দ্বিতীয় সামথিং। তো এখনও অবধি আমি জানা নেই ওপেনিংটা কবে রয়েছে, আমি অবশ্যই নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। তো এই সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে। দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সকলকে টাটা।